হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আর একটা নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো অনেকেই ভাবছে সকালবেলা উঠে কেন আলতা পরছি। যাব হচ্ছে পুজো দিতে, আর পুজো দিতে গেলে একটু আলতা না পরলে হয়? তো সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে স্নান টান সেরে পুজো দিয়ে ঘরের সমস্ত কাজবাজ সেরে এখন হচ্ছে রেডি। যাব হচ্ছে পুজো দিতে। তো প্রত্যেকটা বছর মা যায়, নাহলে পাশের বাড়ি কাকি ওরা আমার সাথে পুজো দিতে যায়। কিন্তু এবছর তো দাদু মারা গেছে, যার জন্য আমাদের কালো ওষুধ চলছে। তো মা তো যেতে পারবে না পুজো দিতে, আর পাশের বাড়ি কাকিরাও না ঘরে নেই। পাশের বাড়ি কাকিরা দার্জিলিং বেড়াতে গেছে ওরা। তো যার জন্য এবছর ভাবছিলাম একা একাই পুজো দিতে যেতে হবে। তো পুকাইকে বলেছিলাম যে সকালবেলা তাহলে আমাকে একটু পুজো দিতে নিয়ে যাবে। তো ও বললো, দেখো আমার শরীরটা তো ভালো লাগছে না, তুমি একা একাই যাও, আমাকে আর বলো না যেতে। তো কী করবো, আর মন খারাপ নিয়ে একা একাই রেডি হচ্ছি, একা একাই পুজো দিতে যাব। তো হঠাৎই জল আনতে গিয়ে পাশে একটা জেঠিমা থাকে, তো জেঠিমা বললো আমিও যাব পুজো দিতে, তাহলে তুই আর আমি একসাথে যাই। তো ওই জেঠিমা আর আমি একসাথেই যাব। আর এই শাড়িটা না, এটা আমি নিয়ে এসেছিলাম আমার মায়ের কাছ থেকে। ভেবেছিলাম যে বিবাহবার্ষিকীর দিন সকালে পুজো দিতে গেলে তখন এই শাড়িটা পরে যাব। কিন্তু এবছর তো আর পুজো দিতে যাওয়া হলো না, বৃষ্টি বৃষ্টি করে। তো আজকে বিপত্তারিণী পুজো করতে যাচ্ছি, তো আজকেই ভাবলাম শাড়িটা পরি। এটা না বাংলাদেশের শাড়ি, এটা আমার দিদা বাংলাদেশ থেকে আমার মায়ের জন্য নিয়ে এসেছিলো যখন এবারে এসেছিলো। তো শাড়িটা কেমন অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর এদিকে আমার পুজোটাও কমপ্লিট দেওয়া। তো জেঠিমা ডাক দিয়ে দিয়েছে, তো এখন চলো পুজো দিতে যাওয়া যাক। তো এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি মেয়ের জন্য, আর এদিকে পাশে পুকার জন্য অল্প কটা ভাত করে রেখে দিয়ে গেলাম। তো এসে বাকিটা রান্নাটা করব। তো এই যে জেঠিমা আর আমি টোটো চেপে পড়েছি। তো জেঠিমা ফার্স্টে বলছিল কোটালহাট যাবে। তো আমি যেহেতু সরমলা মন্দিরে প্রত্যেক বছর পুজো দিই, তাহলে বললো তাহলে অনেক দিন যাওয়া হয়নি, সরমলা মন্দিরেই যাই। দুজনে মনে হয় এখন সরমলা মন্দিরে বেরিয়ে পড়েছি। আর আমাদের এখানে হোমবতী কলেজে যেই রথটা সাজানো হয়, রথটা দেখো কত সুন্দর লাগছে। আগের দিন যেহেতু রথ ছিল, তো বৃষ্টির জন্য তো আসা হয়নি। আর এখানে বলতে বলতে আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি। আর আমাদের এখানে পুজোও কমপ্লিট। আজকে এত ভিড় ছিল মন্দিরে ধারণা করার বাইরে। আর এখানে মন্দিরের বাইরেই একটা হনুমানজি মন্দির আছে, তো ওখানে একটু পুজো দিয়ে দিলাম। মাম্মা, তোমাকে রেখে গেছিলাম আমি? হ্যাঁ। হ্যাঁ, তোমাকে নিয়ে নি না, চলে গেছি, তুমি তো ঘুমোচ্ছিলে। কি করছো ওখানে? হ্যাঁ, কি করছো? তুমি ঘুম থেকে উঠে আমাকে দেখো নি? হুম, ভালো হয়েছে, রেখে চলে গেছি। এই ভালো হয়েছে। তো এখানে দেখতেই পেলে মেয়ে ঘুম থেকে উঠে আমাকে দেখতে পায়নি বলে কান্নাকাটি করছিল। আর এখানে পুকায় কাজে চলে গেছে, আমি রান্নাও চাপিয়ে দিয়েছি। এখানে কুমড়ো আলুর তরকারি হচ্ছে ছোলার ডাল দিয়ে। আর এখানে দুপুর হয়ে গেছে, মেয়েটাকে যেহেতু ভাত খাওয়াবো, রান্না তো সেরকম কিছুই করিনি। ও দই দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসে, যার জন্য ওকে দই আর শশা দিয়ে এখন ভাত খাইয়ে দেবো। অনেকটাই বেলা হয়ে গেছে, ওকে খাইয়ে তারপরে আমি খেতে বসবো। বেশি নয়, তোমাদের 50 টাকা। ওরা তো দেখার দরকার নেই। ভাবছিস আর এখানে টাকাটা মিটিয়ে দে, তারপরে দেখ গরম গরম নিমকি হচ্ছে। আর এখানে খেতে বসেছি, তখনই ভাই বোনরা কম্পিউটার ক্লাস গেছিলো, তো ওইখান থেকে এসছে মেয়ের সাথে দেখা করতে। তো ওদেরও একটা একটা করে লুচি দিলাম, ওরাও খেলো, আমিও খেলাম ওদের সাথে গল্প করতে। আর এখানে সন্ধে হয়ে গেছে, তো সন্ধ্যেবেলা এখন রেডি হচ্ছি, যাব হচ্ছে বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে। প্রত্যেকটা শনিবারেই যাই। তো এখানে এখন রেডি হচ্ছি। পুকাই একটু পরে চলে আসবে দোকান থেকে, আজকে যেহেতু ওর হাফ বেলা, তার থেকে ছুটি হয়ে যায়। তো মেয়ে আর আমি এখানে রেডি হয়ে এখন পুজো দিতে যাব। তো আজকে যেহেতু মেলা আছে, তো ভাবছি যে মেয়েটাকে নিয়ে এসে মেলায় যাব। ও মানে সন্ধ্যে থেকে সবাই রাস্তা দিয়ে যাচ্ছে আর আমাকে বলছে ও মা কখন মেলায় নিয়ে যাবে, কখন মেলায় নিয়ে যাবে। তো এখানে পুজো দেওয়া কমপ্লিট, এসে পুকায় আসার পর আমরা একটু মেলায় এসেছিলাম। আর মেলায় এত কাদা, মানে ধারণা করার বাইরে। মানে এই বছর মেলাটা জলে জলে চলে গেল, প্রচণ্ড কাদা। আর আমার মেয়ে তো মেলাতে আসলেই যেটা আগে ওর মানে চাই জাম্পিং, এইটাতে ওকে চাপতে হবেই। আর এই বছর দেখলাম এটা একটু নতুনত্ব করেছে মিকি মাউসের এটা, তো এটাতে এখনও উঠবে, এখানে খেলাধুলো করবে এখন, লাফালাফি কতক্ষণ।
এ ভয় খায় ও, এই বাচ্চা এই বাচ্চার ভয় খাচ্ছে। ওইদিকে যা, এসো। দাঁড়িয়ে আছে দেখো, যাচ্ছে না, ভয় লাগছে, লড়ছে না। আমি ওই এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় লাফাচ্ছে। চাপো চাপো চাপো, ওকে দেখো চেপেছে, দেখো বাবু, ওই দেখো কোথায় চেপেছে, দেখো ওকে। তো মেয়ে এদিকে জাম্পিং করছে আর আমি একটু মেলাটা ঘুরে এই সাইডগুলো দেখছি। তো এই বছর দেখলাম এটা নতুন এসছে, স্টিমার টাইপের জলের মধ্যে। কিন্তু আমার মেয়ে যেহেতু খুবই ছোট, ও চাপতে পারবে না, একটু বড় মানে লাগবে, ও জল যেহেতু তো ভয় খেতে পারে, যার জন্য ওকে এটাতে আর চাপালাম না। আর মেলায় দেখো কত লোক, প্রচুর ভিড় হয়েছিল সেদিন মেলাতে, অনেক দোকানপাট বসেছে এবারে মেলায়। আর এখানে আজকে যেহেতু নিরামিষ, বাইরে কিছু খাবার খেতে পারবো না, যার জন্য এখানে আইসক্রিম খাচ্ছে মেয়ে এখন। দেখ গাড়ি, ওই দেখ গাড়ি নেই, বালি তোলার এই যে উপরে বালি তোলার ভিতরে মানুষটা লাগাতে হবে, ওই দেখ খোলা মানুষটা। কি কিনেছি দেখা? তো বাবা ওকে টাকা দিয়ে গেছিল মেলা দেখতে যাওয়ার জন্য, তো ওইগুলো দিয়ে এগুলো কিনেছে ও। মানে ওর তো খুব আনন্দ, বাচ্চাদের তো এটাই অনেক মজার যে দাদু দিদা ঠাকুমা এরা দেবে, এগুলোতেই ওদের আনন্দ। তো এই মানে বাড়ি এসে কখন খুলবে জিনিস, মানে মাথা খারাপ করে দিচ্ছিল। তো কিছুই আজকে মেলাতে কেনাকাটি কিছু করিনি, শুধু মেয়ের জন্য দুটো খেলনা নিয়েই বাড়ি চলে এসেছি। আমার শরীরটা একটুকু ভালো লাগছিলো না, যেহেতু সকাল থেকে উপোস, তার মধ্যে এত গরম পড়েছে আজকে ধারণা করার বাইরে। আর আসার সময় যেহেতু কিছু খেতে পারবো না, তো মেলা থেকে পুকাই পাঁপড়, জিলিপি, গজা এসব কিনে নিয়ে এসেছিলো, যেটা ছাড়া হচ্ছে রথের মেলা ইনকমপ্লিট। তো আমার জিলিপিটা অতটা ভালো লাগে না, আমি পাঁপড় একটুখানি খেয়েছি ব্যাস। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা।